কিন্তু আল্লাহ তাও করে নাই। কারণ কি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবীর যোগ্যতা ছিল, কিন্তু উমর সর্বপ্রথমে কি ছিল? কাফের। কি ছিল? উমর ছিল কি? কাফের। প্রথম ছিল কাফের, যার কারণে উমরকে নবী তখন করে নাই। নাইলে নবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে নবুয়াতের অনেক কিছু গুণ ছিল, যেটা নবীজি বলে গিয়েছেন যে আল্লাহ যদি পরবর্তীতে আমার পরে নবী করতেন, লাকান ওমর, উমরকে নবী বানাতেন। যেহেতু আমি খতমুন নবিয়্যিন, আমার উপরে আর নবী আসবে না, এই জন্য উমরকে নবী করা হয়নি। তারপরে দেখেন হযরত দাউদ আলাইহিস সালামকে নবী বানালেন, আবার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামকে নবী বানালেন। আল্লাহু আকবার। কারণ কি, হযরত দাউদ পয়গম্বরের নবুয়তের যতটুকু ধারণ ক্ষমতা ছিল, তার চেয়ে বেশি পাওয়ারফুল ক্ষমতা ছিল হযরত সুলাইমানের। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বিচার করতেন, সেই বিচারগুলি যদি বেলাইন হয়ে যেত, বয়সের তাড়নায় হোক বা যেভাবে হোক, সেইটা সমাধান করতেন হযরত সুলাইমান নবী। যেরকম সুবহানাল্লাহ। ঠিক তদ্রূপ অনুরূপ ভাবে আল্লাহ পাক চয়েস করে করে বেছে বেছে যাকে দায়িত্ব দিলে সমাজ চলে, রাষ্ট্র চলে, পরিবার চলে, মসজিদ চলে, তাকেই আল্লাহ পাক দায়িত্ব দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু আমরা দায়িত্ব দেই কাদের? যারা সমাজের অযোগ্য, অদক্ষ, অসম্মানিত, অপমানিত, লাঞ্ছিত ব্যক্তি, তাদেরকে আমরা পাওয়ারফুল ক্ষমতার মালিক বানাই দেয়। ঠিক না বেঠিক? এই কায়দায় চললে দুনিয়ার জায়গায়, দুনিয়ার গতিতে দুনিয়া চলবে, কিন্তু কি হবে? দুনিয়া চলবে, আখিরাত শেষ হবে। দুনিয়া চলবে, আখিরাত শেষ হবে। আখিরাতকে আঁকড়ে ধরতে হলে আল্লাহ পাকের মনোনয়নকৃত যেমন নবীদেরকে বাজেট করেছে, ঠিক তদ্রূপ সকল ক্ষেত্রের সকল নেতাকে এই কায়দায় মনোনয়ন দিতে হবে। তাই যদি দেওয়া যায়, তাহলে আমরা খাঁটি মুসলমান। এটা কি আমি বাড়ির থেকে বানিয়ে এনে বলছি? কোরআন থেকে বলছি। আল্লাহ পাকের বাজেট, আল্লাহ পাকের সিদ্ধান্ত কখনো বিচল হয় না, অচল হয় না। কারণ আমার আল্লাহ হচ্ছে হিকমত আল্লাহ। আল্লাহ কি? হিকমত আল্লাহ। সকল দুর্বলতা, অক্ষমতা রেখে আল্লাহ পাক সক্ষমতার সবচেয়ে উচ্চ শিখরের একজন রব, যার তুলনা আকাশে জমিনে কেউ নাই। এজন্য নবীদের মর্যাদার কথা বলছিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ মর্যাদা দিলেন কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম, আমার নবীজি ইন্তেকাল করেছেন, কিন্তু আমার নবী একটা মুজিজা সঙ্গে করে নিয়ে যায় নাই। প্রত্যেকটা মুজিজা দুনিয়ায় বিচরণ করতেছেন, কিয়ামত পর্যন্ত মুজিজা থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত মুজিজা থাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল মিরাজের দিন ও রজনীতে আল্লাহ পাক আমাদেরকে নবীদের ধারণ ক্ষমতা সম্পর্কে এবং তাদের উত্তম আদর্শের প্রতীক হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। যেরকম নাম, কারণ আমরা যদি নবীদের উত্তম আদর্শের প্রতীক না হতে পারি, কাল কিয়ামতের দিন আমরা নবীদের সামনে দাঁড়াইতে পারবো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করুন। যারা বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে সবাই আসবেন ইনশাআল্লাহ। আজকে এখান থেকেই আলোচনা হবে।